ভাড়া দেন। ওস্তাদ টাইম সেট করে গাড়ি টানেন। মামা ভাড়া দেন। কি দিলে রে? কি দিছি এটা সরে দেন না? টেয়া দিছি। এটা টাকা? এটা তো তেনার চেয়েও খারাপ, বদলাই দাও। দূর মেয়েটা লাইন তো মাইনসে দিছে টাকা, এটা তো আমি নিজে পয়দা করি নাই। এই তুমি বেয়াদবের মতো কথা বলো কেন? আমি তোমার চকচকা নোট দিছি, তুমি আবার চকচকা নোট দিবা, শেষ, বদলাও এটা। আরে মামা আপনারা পারো না, নিজের বাবা শুলো না। কালা ভাড়া দেন। 30 টাকা ভাঙতি দেন। 30 টাকার লেগে এত বড় কাপ নোট ভাঙতে হইব না। ভাঙতি না থাকলে আপনার গাড়ি তুলছেন কেন? একটা হেলিকপ্টার নিয়ে যাইতেন। এই বংশম কথা কইল আপনি আমার 30 টাকা ভাঙতি দেন আপনি। সামনে দেখুন মানে আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। 30 টাকা ভাঙতি দেন, নাই তো গাড়ি থেকে নামে, আপনার ভাড়া লাগবে না। এই কি ধরনের কথা বললো? মায়ের বয়সে একজন ভদ্র মহিলারা তুমি বাস থেকে নামে দিতে যাও। আরে মামা আপনি আবার আমার দোকান কেন? আমার ডাইনাস বাদ দেখে খাপ রাম করে ইচ্ছা মতো মেজাজ খারাপ হইতেছে। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আর কিন্তু আমারও আছে। আপনার আছে মানে তুই কি মারবি আমারে? গায়ে হাত তো। এই ড্রাইভার, এই গাড়ি সাইড করো, ওর আগে বিচার করুন, তারপর গাড়ি চালাবে। সাইড করো গাড়ি। হ্যাঁ ওস্তাদ গাড়ি সাইড করেন, দেই কার বিচার কে করে? আরে ভাই কি শুরু করলেন অফিস টাইমে? ভাই আপনার নাহলে কাজ নাই, আমাদের কাজ থাকতে পারে না? আরে এই যে খালা 30 টাকা ভাড়ার জন্য কেউ 1000 টাকা নোট দেয়? আরে ভাই তাই বলে ওনারে বাস থেকে নেমে যেতে বলবে? আরে ভাই ভাড়া না দিলে কি মাগনি দিয়ে দেবো নাকি? আপনি এটা কেমন কথা বলেন? উনি যদি আপনার মা হইতো আপনি তার বাস থেকে নেমে যেতে বলতে পারতেন? ওই মেয়ে উনি আমার মা লাগে? উনি আমার মা হইতে যাবে কেন? উনি কি আমার মা নাকি? এই আপনাদের মতো গাবরের জন্য যে সাঁকে দিতে পারবে না, নিজে তো প্রতিবাদ করবেন না, কেউ প্রতিবাদ করলে তার আবার বাধা দিবেন। এই মেয়ে গাবর বাড়ি কি বোঝাতে? থাকলামি করতে আরাম দাদা উত্তর ধরে পাও না, একদম নাক মুখ ফাড়া গেলাম ধরে। আপনি মন খারাপ করেন না, ঢাকা শহরে কথা কর মানুষ অনেক পাইবেন, কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলার কোনো মানুষ পাবেন না। আরেকটা বাস পাইলে আমি আপনার বাসে তুলে দিব। ব্যাগটা আমার দেন। আমি কইছি আমার সাহায্য করতে। হ্যাঁ আমার সমস্যা সেটা আমি বুঝতাম। হ্যাঁ তোর কি দরকার আছিল ওই হেল্পারের লগে ঝগড়া বাঁধাতে? তুই আমার এত বড় ক্ষতি করলি কে? আমি আপনার ক্ষতি করলাম কই? আমি তো আপনার উপকার করলাম। অর্ধেক রাস্তা তো চলে আসছেন, বাকি অর্ধেক রাস্তা ভাড়া দিয়ে দেওয়া লাগবে মাত্র। আরে বেটা অর্ধেক রাস্তা না, আমি পুরো রাস্তায় ফাও দিয়ে যেতাম। হ্যাঁ কন্ট্রাক্টর তো আপনার মেয়ের জামাই লাগে যে আপনার ফাও নিয়ে যাবো। মাইয়া জামাই লাগবো কে? আরে ওরে আমি 1000 টাকা নোট দিয়া এক কথা দুই কথা কয়ে কাইজা লাগাইয়া পরে ছেলেবেলা বানাই দিতাম। হ্যাঁ আমি প্রতিদিনই এরকম খাও যাই, বুঝছ? তুই যদি আমার লগে না থাকতি তাহলে কি আমার মতো এরকম 1 লাখটা মহিলারে রাস্তার মাঝখানে নামাই দিতে পারতো? কি বলেন চাচি, আপনি সব ইচ্ছা করে করছেন? ইয়াল্লাহ এরকম জিনিসও আছে? এরকম জিনিসটা আরো কঠিন জিনিস আছে, আর তোর মতো এরকম ধোদাইও আছে। তুই আমার সামনে থেকে সর। আমি এখন যেই বাসে যাবো তুই কিন্তু ওটা তো উঠবি না। স্যার আমি এখান থেকে সরবো না, আপনি যেই বাসে উঠবেন আমি সেই বাসে উঠবো। 1000 টাকা নোট দেখায় ভাড়া ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? সেই সুযোগ আমি দেবো না। আমি দরকার হলে নিজের পকেট থেকে টাকা ভাঙা দিব, তাও আপনার ভাড়া দেওয়া ছাড়বো আমি। দেখ বেশি ভেজাল করিস না, আমি কিন্তু এখন সিকিউর পারু। ঠিক করে মারলে কি মানুষজন আইবো? বয়স আছে। মহিলা মানুষজন সিকিউর পারে না, তোর পাবলিকে নিয়ে আয় পড়ে, বুঝছস? বাঁধে বলে আমার চাইতে দে। হ্যাঁ হ্যাঁ এমনই হয়, কিন্তু ছেলে সে খারাপ তো নয়, তবুও তার দুধ মাখা ভাত খেয়ে ফেলে দুষ্ট কাক। He's a good boy with bad luck. He's a good boy with bad luck. Good boy, bad luck. Good boy, bad luck. এই তুমি জানো না এই সময় আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাই? তুমি জানো না? তারপর তুমি এখন কেন সিঁড়িতে নামছো? কি
জানো না তুমি? কেন আপনার মেয়ে কি আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে? সে যখন রাস্তায় নামবে তখন রাস্তার কেউ চলাফেরা করতে পারবে না? হ্যাঁ বাদ দাও না। বাদ দেবো মানে? আরে তুই কে আর ও কে? তুই হচ্ছে বাড়িওয়ালার মেয়ে, সুন্দরী কন্যা, আর ও ভাইজাম্মা বেকার। ও বোঝে তুই হচ্ছে একটা ফুল আর ও হচ্ছে ঘামের দুর্গন্ধ। তোর সঙ্গে ওর তুলনা হয়। আমি থামবো না, তোকে বলতে চাই একদম ক্লিয়ার করে শোন। তুই যখন প্রকাশিত হবি ও থাকবে অদৃশ্যে, তার মানে তুই যখন বের হবি ও কেন এখন নিচে নামবে? চাচা বাড়িওয়ালা বলে তো অহংকার করে কোনো লাভ নাই। বাড়িওয়ালা ভাড়াটিয়া সমানে সমান। আমরা ভাড়াটিয়ারা যদি না থাকতাম, বাড়িওয়ালারা বেকার। বেকার মানে বুঝেন, যার কোনো ইনকাম নাই। তাই তো অহংকার করে কোনো লাভ নাই। আমরা ভাড়াটিয়ারা আপনাকে ভাড়া দেই বলেই আপনি আপনার মেয়েকে নিয়ে গাড়িতে করে ইউনিভার্সিটিতে যেতে পারতেছেন। এই কি বলিস তুই এগুলা বেয়াদব? আমি হচ্ছে বাড়িওয়ালা, কোটি কোটি টাকার মালিক, আর তুই কি মাত্র 20,000 টাকার ভাড়াটিয়া। তুই আমার সাথে তুলনা করিস? চুপ, আর একটা কথা বলবো না। আরে চুপ করবো মানে? ওকে যদি আমি চুপ করে থাকি ও তো আমার ঘাড়ে উঠবে। ওকে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই, এই আমার মেয়ে যখন বের হবে তখন তুই সিঁড়িতে নামতে পারবি না। লাউড এন্ড ক্লিয়ার। আপনি লাউড হলে কি আমি লাউড হতে পারি না? আপনাকে মানুষ শুধু শুধু ভাঙ্গারির মতো বলে না। একটা বিল্ডিং বানাইছেন, রুচি কি? বিল্ডিং এর মধ্যে কোনো লিফট নাই। সিঁড়ি দিয়ে নামবো না, কিভাবে নামবো? ছাদ থেকে লাফাই মারবো নাকি পাইপ দিয়ে নামবো? ওইসব ইলেকশন করে কোনো লাভ নাই। নিজের রুচি ঠিক করেন আগে, নাইলে নামের আগে ওই ভাঙ্গারি নামটা লাগেই থাকবে। দেখছিস কত বড় বেয়াদব দেখছিস? সামনের মাসে ওকে আমি নামিয়ে দেবো। না না বাবা, নামায় দিলে সমস্যা আছে। মনে করো এখন যদি সে তোমার বিপক্ষে চলে যায়, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা ছড়ায়, তখন তো ইলেকশনে তোমার প্রবলেম হবে। বুঝো না কেন? ও ও অপপ্রচার করবে? বাবা অপপ্রচার করতেও পারে, মাথা গরম তো। ঠিক আছে, আপাতত চেপে যাচ্ছি। এই সালাম ভাই, আপনি আর আমার বাবার সামনে এত তর্ক করেন না তো প্লিজ। এখান থেকে যান, আর সিন ক্রিয়েট করে দেবো। ক্রিকেট কাকে বলে আজকে দেখাই দিতাম। শুধু একটা কাজে যাচ্ছি বলে কিছু বললাম না, তার মধ্যে মালটা তোমার বাবা। ও নির্বাচনে যদি না দাঁড়াতাম রে, তোরে আমি ফুটবল বানাতাম, তারপরে মেসির মতন এক লক্ষ্যি দিয়ে শালা গোলে পাঠাতাম। বাবা মাথাটা ঠান্ডা করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আসো আসো। উফ, মাথাটা নষ্ট হয়ে গেছে শালা। He's a good boy with bad luck. He's a good boy with bad বাবু, luck. ব্যাপার হচ্ছে কি, আমি একটা কথা বলি। এই যে তুই নাকি ছেলে পেলে দেখলে হাসিস, আর সুন্দর ছেলে পেলে দেখলে একটু উকি ঝুঁকি মারিস, এইগুলো করিস না। বাবা, সুন্দর ছেলে দেখলে উকিঝুঁকি আমি আগে মারতাম, কিন্তু এখন আর মারি না। এখন সুন্দর ছেলে দেখলেই সাথে সাথে ভেঙচি কেটে দেই। ঠিক আছে না বাবা? ওরে বাবারে, ভেঙচিও মারা যাবে না। তুই বুঝতে পারতেছিস না, আমি কাউন্সিলর প্রার্থী। এমন ভাবে যাবি মানুষ যেন মনে করে একজন কাউন্সিলর মেয়ে যাচ্ছে, খুব ভদ্রভাবে, যাতে ভোটগুলো সবাই পেয়ে যায়। ওই ভেঙচি মারলে ছেলে পেলেদের মধ্যে দলাদলি হবে। কথাটা কি ক্লিয়ার? বাবা ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমি যাই। কিন্তু যাবি একদম কাউন্সিলরের মেয়ের মতন, খুব সুন্দর করে যাবি, যা। হ্যাঁ ঠিক আছে, এখনো কিন্তু তুমি কাউন্সিলর হও না। আরে বাবা, এইসবের উপর নির্ভর করছে, একটু মাথায় রাখবে এগুলো। ওকে ওকে, বাই বাই। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কংগ্রেচুলেশন সালাম সাহেব, আপনি তো রিটেন ভাইবা খুব ভালো করেছেন। ধরে নিতে পারেন চাকরিটা আপনি পেয়ে গেছেন। থ্যাংক ইউ স্যার, চাকরিটা আমার খুব দরকার ছিল। গার্লফ্রেন্ড প্রেশার দিচ্ছে বিয়ের জন্য, তাই তো? বুঝি বুঝি। আচ্ছা, তো পরের বিষয়টা কিভাবে কি করতে চান? স্যার পরের বিষয় নিয়ে একদম ভাববেন না, আমি প্রস্তুতি নিয়েই এসেছি। আপনি তো বেশ ইন্টেলিজেন্ট। তো কত নিয়ে আসছেন? জি, আপনি বললেন না আপনি সব প্রস্তুতি নিয়ে আসছেন। কত? কত মানে স্যার, আমি তো জয়েনিং লেটার নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম যে আজকে জয়েন করব, এই প্রস্তুতি নিয়ে এসেছি। ভাই আপনি কি বোকা? আরে ভাই, শুধু ফাইবার রিটেনে পাশ করলে কি চাকরি হয়? আজকাল চাকরি পেতে গেলে আরো কিছু লাগে, বুঝতে পারছেন বিষয়টা? কেন আরো কিছু লাগবে কেন? সারা জীবন শুনলাম লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে চাকরি পাওয়া যায়। আরো কিছু লাগবে এটা তো কেউ কোনোদিন বলেনি। আপনি বলছেন কেন আরো কিছু লাগবে? শুনেন ভাই, কথা পেঁচে আর লাভ নাই। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলি। টাকা লাগবে 4 লাখ, এক হাতে টাকা দিবেন, আর এক হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার বুঝে নেবেন। বুঝতে পারছেন? তোর ছেলে মেয়ে কয়টা? হ্যাঁ? তোর ছেলে মেয়ে কয়টা?
এক ছেলে এক মেয়ে, কিন্তু আপনি আমার সাথে তুই তো করে ঘুরতেছেন কেন? তুই এর নিচে যদি কিছু থাকতো তোর আমি সেটা বলতাম। তুই ঘুষের টাকা দিয়ে ছেলে মেরে খাওয়াস, তোর কি ধারণা তোর ছেলে মেয়ে ভালো হবে, মানুষ হবে? ছেলে হবে একটা ড্রাগ অ্যাডিক্ট, আর মেয়ে যে কি হবে সেটা আল্লাহই জানে। হাউ ডিয়ার খেদা বলি, তোর চাকরির গুল্লি মারি আমি। তোর তো অফিসের ভিতরে তোর কিছু কইলাম না, তুই বেরো অফিস থেকে, দেখ তোর আমি কি করি। ফাউল নাকি? চাকরি করতে আসছে, বুঝে না, সিস্টেম বুঝে না। এই পরের জনকে পারেন তো? ওরা এমন শিক্ষা দিবেন ও যাতে সারা জীবনে ঘুষ খাওয়ার কথা চিন্তাও করতে না পারে। পারবেন না? এই পারুম না মানে? আরে জন্মে শিক্ষা দিমু, এমন শিক্ষা দিমু ও সমাজে আর মুখ দেখাইতে পারবো না। ঠিক আছে, এনে দে। জিতটা হবে তা যাই। শালা ঘুষখোরের বাচ্চা, এবার বুঝবি। এই দে দে দে। কি 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 বাজাস না? হ্যাঁ বিডার খাস মানে কি? মানে না কেরা পাকেটে হাত ঢুকা, যা আছে তাড়াতাড়ি বাইর কর। হ্যালো, হাই 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 হাই, দেখছস হালা কি আমার খাদাসের করে খাদাস। আয় তুই বেটা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ খাস, আর আম করে দেওয়ার বেলায় খাদাসগিরি 10 টাকা দেস। এই 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 কে বলছে আমি ঘুষ খাই? কে বলছে? তোর বাপে বলছে, বাপে বলছে। আজ থেকে সারা দুনিয়ার মানুষ জানবো তুই ঘুষ কর, তুই গু খাস। আই শালা ক আমি ঘুষ খাই, আমি গু খাই। ক ক ক আমি ঘুষ খর, আমি গু খাই, নাইলে কিন্তু একটা পুরো মুখের মধ্যে গু মাইখা দিব। সন্ধ্যা ছাড়েন ছাড়েন, বলতেছি আমি ঘুষখোর, আমি গু খাই। আয় হায়, এমনি মিন মিন কইরা ঘুষ খর আর গু খাই কইলে তো হইব না। জোরে জোরে ক, সারা দুনিয়ার মানুষ শুনবো। ক আমি ঘুষখোর, আমি গু খাই। এই এমনি কইলে তো হইব না, আরো জোরে চিল্লাই ক, নাইলে কিন্তু সন্ধ্যা গু একটা মাইখা দিব। আমি ঘুষখোর, আমি গু খাই। ঠিক আছে, ঘুষখোর, আমি গু খাই। এই নে এই লেখাটা বুকের মধ্যে লইয়া ওরা এলাকায় বারবার চক্কর দিবি। আই সন্ধ্যা কালি দে, এই সন্ধ্যা দে কালি। দে না, এই তো ঠিক আছে। আয় সারা এলাকা ঘুরবি, আমরা কিন্তু পিছে পিছে থাকুম। আমি ঘুষ কর, আমি গু খাই, ঘুষ কর গু খাই। এই ঘুষ কর গু খাই, এই ভিডিও কর ঠিক মতো। মানে তুমি ঘুষ দিয়ে চাকরিও করবা না, আবার আমার বাবার সাথে আপোষও করবা না, তো তুমি আমাকে বাবা কোন লজিকে? দেবদাস তো পার্বতীকে পায় নাই, আমি তোমাকে পাইলাম না, তো কি হয়েছে? দেবদাস পার্বতীকে না পেয়ে কষ্টে মদ খেতে খেতে মরে গেছে। তুমি যে মদ খাবা সেই পয়সাও তো তোমার কাছে নাই, ওই ইন্দুর মারার বিষ খেয়ে তোমার মরতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি আমার বাবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া কেন করো? আমি তোমার বাবার সাথে ঝগড়া করি না, তোমার বাবা আমার সাথে ঝগড়া করে? তুমি তার সঙ্গে ঝগড়া করো। তুমি জানো যে ভাঙ্গারি নামটা তার পছন্দ না, এটা বললেই সে মাইন্ড করে, তাও তুমি ভাঙ্গারি ভাঙ্গারি করো। এই নাম চেঞ্জ করার জন্য কোটি টাকা খরচ করে সে ইলেকশন করতেছে, তুমি যে তাকে ভাঙ্গারি বলো, সে কি জীবনে তোমার সাথে তার মেয়ের বিয়ে দিবে? আমি তাকে ভাঙ্গারি বলছি এই জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ, আর সে যে কথায় কথায় আমাকে ভাদাইমা বলে তখন তো কিছু বলো না। আল্লাহর ওয়াস্তে আমার বাবার সঙ্গে ঝগড়া করাটা বন্ধ করো। দেখো আশেপাশের মানুষ তার কানে বিভিন্ন কথা দেয়। তুমি এখন একটা ভালো চাকরি খুঁজে বের করো। আমি ঘুষ দিয়ে চাকরি নিতে পারবো না। তাহলে কি করবা? ব্যবসা করব। ব্যবসা করবা যে তোমার কাছে এনাফ ক্যাশ আছে? আমি ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করব, খুব বেশি টাকা লাগবে না, লাখখানেকের মধ্যে হয়ে যাবে, সে টাকা আমার কাছে আছে। আচ্ছা যা করার একটু তাড়াতাড়ি করো, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই। আচ্ছা এখন চলো, বাসায় দেরি হলে আবার বাবা সন্দেহ করবে। আসো। তোমার সাথে যাবো? হ্যাঁ, ড্রাইভার কিচ্ছু বলবে না, প্যারা নাই, তুমি একটু আগে নেমে যাও। আসো। একটু থাকা যায় না? না থাকা যায় না, আসো।
কত বড় বদমাশ হয়েছে যে তোর আমি কতদিন বলছি মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না, তুই জ্যোতির বাপের সাথে বেয়াদবি করছিস কেন? আজকে তোর একদিন কি আমার একদিন। আরে শুধু আমার দোষটাই দেখলা, কিন্তু ওই শালা ওই ভাঙারি মোতালেব আমার সাথে কি কি করছে তুমি শুনছো? কি শুনবো কি শুনবো? হ্যাঁ তুই কেমন আমি জানি না? আমার পেটে তুই হয়েছিস নাকি তোর পেটে আমি হয়েছি? কত বড় বেয়াদব যে আমার সামনে তুই মুরব্বী মানুষের শালা কইস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আর কখনো ঝগড়াঝাটি করবো না। কিন্তু তুমি এত বড় একটা ছেলেকে এইভাবে শাসন করবো মাইরা? তোর তো শাসন করাই হয় না, এই জন্যই তো এত বেয়াদব হয়েছিস। আর কোনোদিন যদি তুই জ্যোতির বাপের সাথে বেয়াদবি করিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যে কানে ধরতেছি, আমি আর জীবনে কোনোদিন ঝগড়াঝাটি করবো না। এখন আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। এই যে তোর খুব ভালো করে জানা হয়ে গেছে, খিদার কথা বললে আমি আর তোর কিছু বলবো না। বাহ, তুমি তো চালাক হয়ে গেছো, সব বুঝে গেছো। যাও নুডলস বানায় নিয়ে আসো আমার জন্য। নুডলস তো নাই রে বাবা, জানা দোকান থেকে নুডলস নিয়ে আমি রান্না করে দিতেছি। নুডলস নাই? না। আচ্ছা ঠিক আছে, তুমি সব রেডি করো, আমি নুডলস নিয়ে আসতেছি এখনই। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এমনই হয়, কিন্তু ছেলে সে খারাপ তো নয়, তবুও তার দুধ মাখা ভাত খেয়ে ফেলে দুষ্ট কাক। He's a good boy with bad luck. He's a good boy with bad luck. হাই মিয়া, হাই, এইটা আপনি কি করলেন? আরে আপনি এটা কি করলেন? কি করছি মানে? আপনি রাস্তা থেকে কলার খোসা টোকাই না আমার পকেটের মধ্যে হান্দাই দিবেন, ঘটনা কি? কলার খোসা রাস্তার মধ্যে গেল কিভাবে? কলার খোসার কি পাগল যাচ্ছে? হাই মিয়া, আপনি কি সিটি কর্পোরেশনে চাকরি করেন যে রাস্তার থেকে কলার খোসা টোকাই না আমার পকেটে হান্দাই দিবেন? আপনি কে? আমি কে? আমি তোর বাপ। কলার খোসা এখন পকেটে ঢুকাইছি না, এখন একবার ধরে খাওয়াই দেবো। দেখছেন ভাই, দেখছেন কত বড় বেয়াদব। হাই, তোর বাপ মাই তোর আদব কায়দা কিছু শেখায় নাই? একটা অন্যায় করছস, আবার আমার বাপ তুলে কথা কস। তোর একদম মায়েরা কিন্তু নাক একদম ফাটাই বললাম ধরে, বহুত কোন সহ্য করছি কিন্তু। ওই ভাই, আপনি মুরব্বিকে হাত তুলতেছেন কেন? এই তুই পাকনান করছ কেন? সরেন যা। এই ছর মানে? এই তুই সব হাত দিলি কেন গায়ে? শেষ পর্যন্ত গণধোলাই খাওয়াটা বাকি ছিল, এটাও খেয়ে আসলা। আরে কিসের গণধোলাই? আমারে দিচ্ছে, আমিও দিছি, সমানে সমান। সমানে সমান না, তুমি যে কি দিছো সেটা খুব ভালো মতো বোঝা হয়ে গেছে। চেহারাটার কি অবস্থা করছে, ইস চেহারাটা একদম ভচকায় দিচ্ছে। দূর, লাগবে না, যাও তো। এই নড়বা না তো, চুপ করো, দেখি তাকাও। তুমি কি মরিচ দিতে আসছো না মেডিসিন দিতে আসছো? আমার মরিচ দেওয়া লাগবে না। ওলে বাবু, মরিচ দিচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, এখন মলম দিতেছি, এদিক তাকাও। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কি হয়? মানে মাথাটা এরকম গরম হয়ে যায় কেন হঠাৎ হঠাৎ? আরে আমি তো মাথা ঠান্ডাই রাখি, কিন্তু আশেপাশে অন্যায় দেখলে কি যে হয়, হঠাৎ করে মাথাটা গরম হয়ে যায়, আমি নিজেও বুঝি না। আমার মনে হয় কি, আমার উপরে বদ জিনের আসর আছে। কি তোমার উপর বদ জিনের আসর আছে না? এই বদ জিন কিভাবে ছুটাতে হয় এটা কিন্তু আমার খুব ভালো মতো জানা আছে। একটা গাছের সাথে তোমাকে বেঁধে রেখে ভালো মতো, তারপর সকাল সন্ধ্যা ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে পিটাইলে বাপ বাপ বলে বদ জিন উড়ে চলে যাবে। হবু জামাইকে ঝাড়ু দিয়ে পিটাবা, পাপ হবে না? হবে না, কারণ আমি তো আমার হবু জামাইকে পিটাবো না, বদ জিনকে পিটাবো। এইভাবে ওরে He's a good boy with bad luck. He's a good boy with bad luck. Good boy, bad luck. দেখি ভাই কি করছে, পোস্টারটা দেখি। মিলাদর আয় ভাই, এর কি করছেন আপনি? সাদা কালা করছেন, রঙিন করবেন না, কালার করবেন না? পুছা কালার পোস্টার করলে কি কাউন্সিলর কনফার্ম? ধুর, কালারে তো কোনো খেলা নাই। খেলা হলো হাবিব মোল্লার কাছে, বুঝছেন না? মানে কালার করলে একটু ইজ্জত বাড়তো, এই আর কিছু না। আরে ভোটার ব্যালট বক্স সব তো আপনার হাতে, আপনারা যা করবেন তাই হবে। ওইটা ঠিক কইছেন, ওই ভালো কইছেন। আচ্ছা কাম করি, একদম সরাসরি আয় পড়ি। হ্যাঁ পেঁচাইতে পারি না আমি কিছু। ওই পয়সা পাতি খরচ বস কেমন কি? এই 50 লাখ টাকা গুছাইছি আর কি। ওরে মেয়ে কি কইতে সেগুলা? 50 লাখ দিয়ে তুমি আপনার ওয়ার্ডের যে ময়লা ওই ঠিকানা দিতে পারবেন না। আপনি আইসেন কাউন্সিলর দিতে আপনি তো হইব না ভাই। আরে আপনি চাইলেই হবে। না না, মনে চাইতেছে না। 2 কোটি অনেক একটু মনে চাইতেছে। শোনেন, টাকা পয়সার সমস্যা না, আপনারা যা চাইতেছেন সব দেব। শুধু আমার একটাই স্বপ্ন, মরার আগে এই যে মোতালেব ভাঙাড়ি
এটারে আমি শেষ করে দিতে চাই। কেউ যেন আমার মোতালেব বাঙালি না বলে, মরার আগে সবাই যেন বলে কাউন্সিলর মোতালেব, এটা আমি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নিরাশ করেন না। হাই হাই, চাচা কি কয় শুনছস? কি কন চাচা? চাচা? চাচা কি? আমি তো পোলা বয়সী না, আপনি চাচা না, মানে একই তো, বুঝছেন না? আপনি শোনেন, টেনশন করেন না, আপনি মনে করেন কাউন্সিলর অর্ধেক হয়ে গেছেন যা, বাকি অর্ধেক চেয়ার টাকায় দিব, আপনি বয়ে করবেন। আপনি বড়ই মেহেরবান। আল্লাহ আল্লাহ মেয়েরা, আমি তো উঠছিলাম মাত্র। এক কাম করেন, কালকে সকালবেলা এখন বাড়িতে দুজন ভাই প্ল্যান করি কি করণ যায়, ওই যে বস্তু জানে কেন। আলহামদুলিল্লাহ। আহেন তেলে যা 28 খেলা, মানে কাউন্সিলর তো হইতেছি। চাচা আপনি আছি না, আমি তো আছি, আহেন না আহেন না, যাস্তা খেলা সামনে জায়গা। টাকা পয়সা নেই বাপ না, আর আপনি চিন্তা আপনি আহেন না, কাল প্ল্যান করতে চান, কালকে আহেন। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। বিসমিল্লাহ। তোমার বিজনেসের প্রথম কাস্টমার আমি, ইনশাআল্লাহ বিজনেস খুব ভালো যাবে। ইনশাআল্লাহ। তবে তোমাকে একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, রিলেশনের জায়গায় আর ব্যবসার জায়গায়। তুমি আমার গার্লফ্রেন্ড বলে যখন তখন এসে আমার দোকান থেকে ফ্রিজে ফুল নিয়ে যাওয়া, সেটা কিন্তু হবে না। আবার আমি ব্যবসা করতেছি, যে কোনো সময় এসে আশা করবা যে আমাকে নিয়ে ফুচকা খেতে যাবা, সেটাও হবে না। আরে আমি এরকম কোনো কিছুই আশা করছি না। আমি নিজেও চাই তোমার বিজনেসটা ভালো যাক, কারণ আমাদের তো বিয়ে শাদী করতে হবে, তাই না? বসো। এক্সকিউজ মি। ইয়েস। গোলাপের তোড়া হবে? অবশ্যই হবে। বলেন কোন গোলাপ লাগবে, কয়টা লাগবে? সাদা গোলাপের তোড়া। ও সাদা গোলাপ তো নেই, সমস্যা নেই, লাল গোলাপকে স্প্রে করে সাদা করে দেওয়া যাবে। না না, আমি নকল চাচ্ছি না, আপনি বরং আমাকে লাল গোলাপের তোড়াই বানিয়ে দেন। ঠিক আছে, আপনি বসেন, আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা বসুন। না না, আমি বসবো না, আপনি তোড়া বানান, আমি বরং আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ও পাশে দাঁড়িয়ে থাকবেন? এই ফুলটা দেন না। আমি নিচ্ছি, আপনি কি এভাবে দাঁড়িয়ে থাকবেন? কেন? আপনার পাশে দাঁড়িয়ে থাকলে কি আপনার কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। বান্দার ছেলেটা সুন্দর না? আরে এই মাত্র কাশ পেলাম। হ্যাঁ, ফ্লাওয়ার শপের মালিক। আচ্ছা দোস্ত, ঠিক আছে, আমি রাখি। এই নিন আপনার ফুলের তোড়া, 700 টাকা দিন। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আসেন না, ফুলের তোড়া সহ আপনার সাথে একটা সেলফি তুলি। ও ঠিক আছে। সানগ্লাসটা পরেন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সানগ্লাস দরকার নেই, এমনি তোরা। আচ্ছা তাহলে একটু পাউট করেন। পাউট কি? পাউট বোঝেন না? আমি দেখাই দিই, এই যে এরকম। হচ্ছে না তো। আচ্ছা এদিকে আস, আমি দেখি। পাউট করাস আমার বয়ফ্রেন্ডকে দিয়ে। হ্যাঁ তুই তো কাস্টমার না, তুই একটা ডাইনি। তুই এখন বাইরে হবি, নাইলে কিন্তু তোরে। আরে কাস্টমারকে কি বলতেছ এসব? কাস্টমারে না, এটা কাস্টমার লাগতেছে, গায়ের সাথে ঘাসাঘাসি করতেছে, মেয়ে অসভ্য বেরো। এই তুই কি বলছিস? আচ্ছা তুমি একটু থামো, আমি কথা বলছি। আমি থামবো কেন? বেরোইতে বলছি না তোরে, কি কথা বুঝছ না? তোর ফুল কিনা লাগবে, বাইরে। অসভ্য মেয়ে, আর জীবনে যদি এই ফুলের দোকানে আসছো দেখিস। কি করলো এটা? কি করলাম? আজকে থেকে ফুলের ব্যবসা বন্ধ। তুমি দরকার হলে কারণ বাজারে পাঙ্গাস মাছ বিক্রি করবা, তাও ফুল বিক্রি করবা না, কারণ
এইখানে মেয়েরা এসে উকিঝুঁকি মারবে, এরকম ঘষাঘষি করবে, এগুলো আমি সহ্য করবো না। না আমার ঘরের বদজিন কি তোমার ঘরে গিয়ে বসলো? He's a good boy with bad luck. He's a good boy with bad luck. Good boy, bad luck. কামটা করছি দেখছস নি কতগুলো মিষ্টি লিয়েছে ভাই, মানে চাচা কত মিষ্টি লিয়েছে, ডায়াবেটিক বানা নেবেন নি আমার। শরীরটা কেমন? একবার ঠিকঠাক ফিটফাট শরীর আছে, এই মাথায় একটু কেন কিসে? না আল্লাহ পাকে তো টাকা পয়সা কম দেয় নাকি আমারে, কিন্তু একটা জিনিস কালকে রাতের থেকে খালি মাথায় ঘুরতেছে, এই যে এত টাকা পয়সা আল্লাহ আমার দিচ্ছে, খাইবো কেটা? খাওয়ার তো লোক নেই। 3 বছর আগে বউ ডিভোর্স দিয়ে গেছে গা, এত সুখে রাখছি, সুখ সহ্য হয় রেখা গেছে গা। অহন কাকা আমার হোটেলের টানতে খাওন আর রাইতে কোরবালিস লাগে হইতে হয়, কন মাথা ঠিক থাকে? এত কিছু লিয়া মানে আপনার বিষয়ে চিন্তা করার টাইম আছে কন? পারি? তাহলে তো সমস্যায় দেখছি। আরে দুনিয়ায় এত মেয়ে থাকতে তুমি হোটেলে যে ভাত খাবা আর এই যে কোলবালিশ কি বললা, সি কোলবালিশ নিয়ে ঘুমাবা? শোনো, তুমি মেয়ে পছন্দ করো, আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি ওটা দিয়ে দিব। চাচা মাইয়া তো পছন্দ করার শেষ, ওখানে আপনি যদি খালি একটু সুদৃষ্টি দেন না, তাহলে হোটেলে খাওয়াটা বন্ধ হয়ে যায় আর কোলবালিশের জায়গায় ওকে বোয়ায় পড়ে। আরে আমি সুদৃষ্টি দেবো না, আমি সুদৃষ্টি দিয়ে দিছি। এখন বলো মেয়েটাকে? আচ্ছা কন্দি কাকা, আমি পোলা হিসাবে কেমন? খুব ভালো, চমৎকার। কাকা আপনার মাইয়া জামাই হিসাবে? জামাই হিসাবে তুমি ভালো, কিন্তু তুমি যদি আমার কাউন্সিলর হিসেবে কনফার্ম করো, আমি তোমাকে জামাই হিসেবে মেনে নেব, ঠিক আছে? দেখছো কি কইতাছে? আর আমি হাবিব যদি আপনার মেয়ের জামাই হই, আপনার ঠেকাইবো কাঠা। তাহলে আমি বিয়ের আয়োজনটা করে ফেলি। আমার জিজ্ঞাসা আমি যে কমু মুরব্বীরা কয়ে গেছে না যে শুভ কাজে দেরি করতে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা আরেকটা কথা। কি কথা বাবা? আপনি যদি মনে করেন যে আপনার মাইয়ের আপনি কিছু খুশিয়া দিবেন, মানে 20-25 স্বর্ণ দিবেন, দেন না, না করছে গেটা দিয়েও পারেন আপনার মাইয়ারে। আবার যদি আপনি মনে করেন যে একটা মার্সিডিজ সুন্দর দেখে নীল রকম দিবেন, দেন, আমি ঠেকানো কেঠা না রে। শোনো, তুমি যা যা চাইতেছো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আমি দিয়ে দিব, শুধু একটা কথা, আমি যেন কাউন্সিলর কনফার্ম হই এই নিশ্চয়তা কনফার্মলি দিতে হবে আমাকে। আর 100% কনফার্ম কি কর আপনি? এই কাউন্সিলরকে মিষ্টি খাওয়াইতেছো কিন্তু আমি খাবো লে তখন তুলে দিবনি, খাস না? তুমি একটু খাও, কাউন্সিলর হচ্ছে বুঝতেছো না? তোমার বাবাকে মানুষ শুধু শুধু ভাঙ্গারি মোতালে বলে না, ভাঙ্গারি মোতালে বলার অনেকগুলো কারণ আছে। তার নজর ভাঙ্গা জিনিসের দিকে, তার নজর বাতিল মালের দিকে। হাবিবের মতো একটা বাতিল মালের সাথে কিভাবে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে? আরে বাবা, হাবিব বাতিল মাল হলেও তার তো পাওয়ার আছে, টাকা পয়সা আছে, তোমার কি আছে? হোয়াট? হাবিবের মতো একটা বাতিল মালের সাথে তুমি আমার কম্পেয়ার করতেছো? যদি এটা মানা যায় না, দিস ইজ অ্যাবসার্ড। হাবিব কই আর আমি কই? হাবিব কি ছিল? ও একটা টোকাই, সদর ঘাটের লঞ্চে গাঞ্জা খাইতো আর গাঞ্জা বিক্রি করতো। ওই গাঞ্জা বেচার টাকা দিয়ে সে রাজনীতি করছে, আর সে এখন পচাইজনের সাথে তুমি আমার তুলনা করতেছো। আমার সাথে চিল্লাচিল্লি করে না তো, আমার সাথে চিল্লাচিল্লি করে কোনো কিছু সলিউশন হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো, কি করবা? কি করব? তুমি কিছুই করবে না? অবশ্যই করব, কিন্তু কি করব? কি করবা আবার? তুমি যাতে আমার সঙ্গে ওই লোকের বিয়ে না হয় সেটা ব্যবস্থা করবা। কেন আমার ব্যবস্থা করতে হবে কেন? তুমি বলতে পারো না যে তুমি বিয়ে করবে না? হাবিব বাবাকে কাউন্সিলর বানানোর লোভ দেখাইছে, এখন সে জোর করে হইলো আমার তার সঙ্গে বিয়ে দিবে। শুধু বিয়ে দিবে না, উল্টা যৌতুক দিবে, গাড়ি, নগদ টাকা, এসব কিছু। শালা খাটখাটাসের বাচ্চা। আরে দূর, খালি মাথা গরম করে। দেখো তুমি কি করবে, আমার এগুলো আর ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। হ্যাঁ হ্যাঁ এমনই হয়, কিন্তু ছেলে সে খারাপ তো নয়, তবুও তার দুধ মাখা ভাত খেয়ে ফেলে দুষ্ট কাক। He's a good boy with bad luck. আসসালামু আলাইকুম। কি বলবা? ছটপট বলে গেল। চাচা শুনলাম জ্যোতির সাথে নাকি হাবিবের বিয়ের কথা চলতেছে। ওরে বাবা, গতকালকের কথা আজকে রাষ্ট্র হয়ে গেছে, কি হয়েছে তাই? চাচা আপনি মনে হয় জানেন না, হাবিব মালটা কিন্তু সুবিধার না, মানে আগে কিন্তু বিয়ে করছিল, এটা জানেন তো? শোনো, পুরুষ মানুষের 2-4টে বিয়ে করা কোনো সমস্যা নাই। চাচা হাবিব কিন্তু সদরঘাটের গাঞ্জটি ছিল, এখন তো নাই। ও কিন্তু চাচা ওই খারাপ জায়গাতেও যায়। যার বউ নেই
সে যাবেই। আপনি আসলে একটা ফাউল, এটা পুরা ফাউল। নিজের মেয়েরে কেউ এরকম লোকের সাথে বিয়ে দেয়? চুপ বিয়াদব। এই আমার মেয়েকে কোথায় বিয়ে দেব না দেব, দরকার হলে নদীতে ভাসাই দেবো, তোর কাছে কৈফত দেবো? তুই কৈফত চাওয়ার কে? আমি জ্যোতির বয়ফ্রেন্ড, আর আমি বাচ্চা থাকতে আমার গার্লফ্রেন্ডকে মানুষ গাঞ্জটির বউ বলে ডাকবে, এটা আমি হইতে দিব না। আপনি কি ভাবছেন? আপনি যতই ক্ষমতা পান আর যতই টাকা পয়সা পান, অতীত ভুলে যেতে পারবেন না, অতীত মুছাও ফেলতে পারবেন না। কাউন্সিলর হন আর যা খুশি তাই হন, মানুষ আপনারা ভাঙ্গারি মোতালেব বলে না, ভাঙ্গারি মোতালেবই বলবে সারা জীবন। আমি দেখি আমি বাইচে থাকতে জ্যোতির অন্য জায়গায় বিয়ে কিভাবে হয়। আমিও দেখবো তুই কি করিস, তুই আবার কি করিস। আমি ওই হাবিবের সঙ্গে। ঠিক আছে, আমি দেখবো। বিয়াদব তো। কি ব্যাপার, আপনি কি আমার কোলে উঠে বসবেন নাকি? আরে একজন একজন কোনো রুম দিকে তাই একজন চলতেছে, বুঝো না? আচ্ছা হলো, তোমার লেগে 25 ভরি স্বর্ণ অর্ডার করছি, চলবো না কমে গেছে? না না, আমি স্বর্ণ পরি না, আমার স্বর্ণে অ্যালার্জি আছে। ভালো হয়েছে, কোনো দরকার থেকে স্বর্ণ পরানোর, একদম ডায়মন্ড দিবে কোনো ডায়মন্ড। হলো তোমার একটা সুন্দর দেখে নীল কালারের মার্সিডিজ অর্ডার করছি, চলবো গাড়ি? না না, আমি গাড়িতে উঠি না, গাড়িতে উঠলে আমার বমি আসে। এটা কি করলা তুমি? তুই তোমার গাড়িতে চলো না? আমার গাড়িতে চড়ি, আমার নিজের গাড়িতে আমার বমি আসে না, কিন্তু আপনার গাড়িতে আমার বমি আসবে। আসলে আপনি আশপাশে থাকলেই না আমার খুব বমি আসে। এই যে এখন আপনি কাছাকাছি আছেন না, আমার বমি আসে। হ্যাঁ কি কইতেছো? ওষুধ নিয়ামু? ও পলিথিন লাইছেন মা? না, পলিথিন লাগবে না। দেখেন, আমি আপনাকে একটা কথা বলতে আসছি। কলা আমাকে বিয়ে করলে না আপনি ঠকে যাবেন, কারণ আমি রান্না বান্না কোনো কিছুই পারি না। আরে তুমি কি কইতেছো? তুমি রান্না বান্না করবে না? হ্যাঁ, হোটেলতে খাওয়া নাই বল, লাগলে হোটেলে বাবু চেলে আমু, তুমি হলে কষ্ট করে খাইবা, কোনো কাম নাই তোমার। না, আরেকটা সমস্যা আছে। আবার কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমি একদম স্টুডেন্ট হিসেবে ভালো না, মানে পড়ালেখা একদম ডাব্বা, মাথা ভর্তি গোবর, মানুষের একটু নকল করে করে আমি পাস করি। মিলছে তো, আমার লগে পুরোপুরি মিলে গেছে। আর তুমি পছন্দ কি করবা? চাকরি করবা? তুমি আমার বউ মাইসের চাকরি দিবা? কোনো কিছু দেখা। আচ্ছা দেখেন, আমি আসলে আরেকটা ব্যাপার, গোপন একটা কথা, আমি আবার কি হচ্ছে? এই ব্যাপারটা আমি কাউকে বলি নাই, আসলে খুব গোপন একটা ব্যাপার তো। বিয়ের আগে আপন ভেবেলিছে আমারে, কও না। আসলে হয়েছে কি ভাইয়া, আমার আসলে বয়ফ্রেন্ড আছে, তো বয়ফ্রেন্ডের সাথে আমার একটা লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। আমি আসলে ওকে বিশ্বাস করছিলাম, কিন্তু বিশ্বাসটা রাখে নাই ভাই, আমার লিঙ্ক ভাইরাল হয়েছে। আর দূর, এইরকম ব্যাপার নেই, টাইম মতো বিয়ে শাদী না হইলে দুই একটা লিঙ্ক ভাইরাল হইবারই পারে। আমার আছে দুইটা। এই আপনি কি মানুষ নাকি কলা গাছ? হ্যাঁ, আপনার আমাকে বিয়ে করতে হবে। শুনো না, ওই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিও, রাইতে ফ্রি আছে তো, দেখে লো। ডিসগাস্টিং। ছি, হ্যাঁ চেত তো গেল, লিঙ্কই তো চাইলাম, আমার বই তো তুমি নাকি? ওই সামিম, ওই ফোনটা নিয়ে আয়। সামিম, এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা, তুমি কোথায় নিয়ে আসলে এটা? শুনো, হাবিব তোমার কথা শুনবে না, আর তোমার বাবাকেও আমি বোঝাইতে পারবো না। এই জন্য ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। টেংরি রফিকের আস্তানায় চলে আসছি, ওরা দিয়ে হাবিব ছাউন্ড সাইজ করুন। টেংরি রফিক কি? শীর্ষ সন্ত্রাসী, ভয়ঙ্কর সন্ত্রাসী। এটা টেংরি রফিক, দেখে তুমি হচ্ছে ভিক্ষু, ঠিক না? আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি আসছেন ভাই, আপনি ছাড়া আমার কোনো গতি নেই ভাই। ওই হাবিব আমার কলিজায় হাত দিচ্ছে, আপনি ওর একটা ঠ্যাং খাইয়া দেন, টাকা যত লাগে সব আমি দিব। এই ঠ্যাং খাওয়ার কাম টেংরি রফিক করে না, এ যারে ধরে একবারে খায়া দেয়, বুঝছস? ভাই আপনার টেংরি ভাঙা তো, আমি ভাবছি আপনি যারে ধরেন তার টেংরি ভেঙে দেন। ভাই পুরা খাইয়া দিতে হবে না, হালকা রূপকে একটু ভয় দেখাই দিলে চলবে। ভয় তো আমার কুত্তাও দেখাইতে পারে, আমি ধরলে একবারে নাই। ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, এই হেল্পটা একটু করেন। দেখেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি, আমার ওই হাবিবের সাথে বিয়ে হয়ে যাবে, আপনি যদি হেল্পটা না করেন প্লিজ আমার জীবনটা বাঁচান ভাইয়া। ঠিক আছে, সুপারি নিলাম। জীবনের এই প্রথম এমন একটা অ্যাকশনে যাইতেছি, যার বিরুদ্ধে অ্যাকশনে যাইতেছি সে পয়সা থাকবো, তার কপালটা দেখ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমার একটা ইনকোয়ারি ছিল, আপনি যখন হাবিবকে অ্যাটাক করবেন তখন তো সে আপনাকে দেখে দৌড় দিবে, কিন্তু আপনি দেখে দৌড়ায় ধরবেন কিভাবে? আপনার তো পা ভাঙা।
মানে আপনি টেংরি রফিক না? এই তোদের কাজই করবো না, যা যা এখান থেকে, যা। ভাই 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 ভুল হয়েছে, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও। তুই যাও। আমি একটা ভ্যালিড কোয়েশ্চেন করছিলাম আমি। ভাই ও একদম বুঝতে পারে না, প্লিজ আপনি একটু মাথা ঠান্ডা করে আপনি কাজটা করে দেন। কোনোভাবে শুধু একটু ভয় দেখেন, আমি ফুল টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। ঠিক আছে, অ্যাডভান্স দিয়ে যা, আর ফোনে বইলা দিস যে কোথায় থাকে আর ছবিটা পাঠাই দিস। ভাই ঠিক আছে, আমি ছবিটা এখন পাঠাই দিচ্ছি। দেখ ওই হবে ভাই, ওই খাড়া, ওই তুই নাকি যুদ্ধের দিকে নজর দিস, তুই তো উড়া যাবি রে। ওই বেটা দিক ওদিক তাকায় কি দেখো, যার আসমানের উড়াই দিব, ফুটায় করে দেবো একবারে। আসামি 2টা 6 জিত দিলে নিয়ে পারবো? বস পারবো না মনে হয়, চেসিস তো দুর্বল। তাহলে কাম করি 3 ইঞ্চি দূরে দিয়ে দিই নাকি? জি বস, দিয়ে দেন। এলাইনে নতুন? ও ভাই নতুন। নতুন এসে বাপকে চিনবি না, এলাইনে বাপ কেন চিনবি না? ভাই 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 ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই, এটা সরান ভাই। ভাই পিছি পুছি পার হয়ে গেলে ফুটায় যাবো ভাই। নাম কি তোর, নাম কি তোর, নাম কি? টেংরি টেংরি রফিক। টেংরি না? তাহলে এক কাম করি টেংরি দিয়ে দিই। হ্যাঁ তুমি আর মানুষ পাইলা না না? ওই টেংরি রফিককে পাঠাইছো হাবিবকে সাইজ করার জন্য। হাবিব এসে বাসায় বাবাকে সবকিছু বলে দিছে, এখন বাবা তড়ি ঘড়ি করে আমার বিয়ের আয়োজন করতেছে। তোমার বাবা তো এটা করতে পারে না, নিজের স্বার্থে মেয়ের রহমতের মেয়েকে বিয়ে দিতে পারে না, তাও আবার সন্ত্রাসীর সাথে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছে। সে প্রত্যেকটা কাজ বেআইনি করতেছে। তো তুমি তো কিছু করতে পারতেছ না, বিয়ে ঠেকাইতে পারতেছ না, শুধু শুধু ভাষণ দিয়ে কোনো লাভ আছে? খেলা আমি ঘুরে দিব, দেখো শেষ ওভারে খেলা ঘুরে দিব। তুমি কি করবা খুব ভালো মতো আমার বোঝা হয়ে গেছে। রাস্তাঘাটে তুমি সিন ক্রিয়েট করতে পারো, খুব হ্যাডম দেখাইতে পারো, আর জায়গা মতো এসে একদম হালকা। দেখো না আমি কি করি। দেখছি তো, 2 দিন পরে লুচ্চার সাথে আমার যখন বিয়ে হয়ে যাবে না, তখন তুমি দেখো আমি কিন্তু একদম সুইসাইড করব। আরে আসল খেলা তো এখনো খেলিই নাই, আসল খেলা এবার খেলবো। কথা আছে না, ওস্তাদের মায়ের শেষ রাইতে, এবার দেখো আমি কি করি। He's a good boy with bad luck. He's a good boy with bad luck. Good boy, bad luck. Good boy, bad luck. মা কবুল বলেন। আম্মা জান কবুল বলেন। কবুল বল মা। কিসের অপেক্ষা মা? ঘটনা ঘটার অপেক্ষা বাবা। তুই কবুল বললেই তো ঘটনা ঘটে যাবে, বল মা। বন্ধ করেন এই বিয়ে, এই বিয়ে হবে না, এই বিয়ে বন্ধ। আপনারা যারা দাওয়াত খেতে আসছেন তারা কি জানেন আপনারা যে খাবার খাবেন, সে পোলাও, রোস্ট, বিরিয়ানি, এই খাবারের মধ্যে একজন অসহায় নারীর চোখের জল মিশে আছে। এই গল্প নাটক সিনেমার গল্পকেও হার মানায়। একজন অসহায় নায়িকার অত্যাচারী বাবা থাকে, থাকে একজন ভিলেন, থাকে একজন অসহায় নায়ক। আমি হলাম সেই অসহায় নায়ক, আর এই হচ্ছে অসহায় নায়িকা। আর এই যে অত্যাচারী বাবা, ভাঙ্গারি মোতালেব হচ্ছে অত্যাচারী বাবা, আর ভিলেনটা হচ্ছে এই যে খাটাস হাবিব। ভাঙ্গারি মোতালেব সে কাউন্সিলর হল লোভে এই সন্ত্রাসীর কাছে যৌতুক দিয়ে তার মেয়েকে বিয়ে দিচ্ছে। আপনারা কি এই যৌতুকের বিয়েতে রাজি আছেন? তাহলে চুপ করে বসে আছেন কেন? আসেন এই বিয়ে ভাঙে দিই আমরা। না, সব মিথ্যে কথা, ষড়যন্ত্র। ও আমার ভাড়াটিয়া, ও মাত্র 20,000 টাকা আমার বাড়িতে ভাড়া থাকে। ও একটা কুলাঙ্কার, ও একটা বেকার, অসভ্য, বর্বর। ও আসছে এখানে বিয়ে ভাঙতে। আমি যোগ্য ছেলে, সুন্দর ছেলের হাতে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি কোনো যৌতুক দিচ্ছি না, সব ষড়যন্ত্র। ওর কথা কেউ বিশ্বাস করবেন না। সব মিথ্যা কথা। আপনারা বসে থাকেন না, আপনারা আমার সাথে আসেন, এই বিয়ে ভেঙে দিব আমরা এখনই। এই খবরদার, আসবি না। এই আমার কথা বিশ্বাস না করলে আপনারা বিয়ে করে গেছি, তার পথে জোর করে বিয়ে হচ্ছে। জিজ্ঞেস করেন মেয়েকে। হ্যাঁ সত্যি কথা, আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। আমার বাবা কাউন্সিলর হল লোভে এই বিয়ে করাচ্ছে, আমি এই বিয়েতে রাজি না। এখনো বসে আছেন আপনারা? এই কি হলো? ভাইয়া দেন এই বিয়ে, ভাইয়া দেন। আসেন। কার এত বড় সাহস যে আমার খান খাই দেব? দেখছেন, দেখছেন সন্ত্রাসীকে দেখছেন?
সে পিস্তল নিয়ে আসছে, সে হলো সত্যিকারের সন্ত্রাসী। আসেন সবাই। এই ছেলে তো আসলে সন্ত্রাসী, এর সবাই ধরো। এই আপনার কি সমস্যা? আপনি বিয়ে করান। বিসমিল্লাহ। মা এদিকে আসো, 3 জন সাক্ষী নিয়ে আসো। ছেলের নাম কি? পাত্রের নাম তো চেঞ্জ হবে। সালাম আহমেদ। হ্যাঁ সালাম আহমেদ। ওনার বাবার নাম কি? কালাম আহমেদ। কালাম আহমেদ। হ্যাঁ হ্যাঁ এমনই হয়, কিন্তু ছেলে সে খারাপ তো নয়, তবুও তার দুধ মাখা ভাত খেয়ে ফেলে দুষ্ট কাক। He's a good boy with bad luck. He's a good boy with bad luck. Good boy, bad luck. Good boy, bad luck. Thank you.